এইচএসসি পরীক্ষা ফলাফল প্রকাশের পর থেকে দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। শিক্ষার্থীরা তাদের দাবি এই ফলাফলের বাস্তবায়ন নয় এবং বরং তাদের পরিশ্রমকে অমূল্যায়ন করা হয়েছে বলে দাবি করছে। এবছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর সারা দেশে দেখা দিয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। শিক্ষার্থীরা বলেছেন, বিগত বছরের তুলনায় এই বছর পাশের হার অকল্পনীয়ভাবে কমে গেছে। অনেকেই ফলাফলকে অবিচার ও জুলুম বলে আখ্যায়িত দিয়েছেন। দেশের বিভিন্ন জেলায় দেখা গেছে শিক্ষার্থীরা ফলাফল হাতে নিয়ে হতাশ হয়ে পড়েছে। কেউ কাঁদছে, কেউ আবার বিশ্বাস করতে পারছে না যে নিজের প্রাপ্ত গ্রেড দেখে। তাদের অভিযোগ, এই ফলাফল বাস্তবায়নের সঙ্গে মেলে না। তারা সারা বছর পরিশ্রম করেছে, কিন্তু ফলাফল তা প্রতিক্রিয়া হয়নি। অনেকেই বলছেন, এই সরকারের সময় শিক্ষার মান দিন দিন নিম্নমুখী হচ্ছে। স্কুল, কলেজ ও পর্যবেক্ষণ, রাজনৈতিক অবস্থা এবং প্রকাশ্যপত্র জটিলতা সবকিছু একসাথে শিক্ষার্থীদের উপর চাপ তৈরি করছে। ফলাফল খারাপ হওয়ার মূল কারণ হিসাবে তারা উল্লেখিত করেছেন প্রশ্নের মান, অনিশ্চিত নাম্বার কাটা ও মূল্যায়নের ত্রুটি। দেশের বিভিন্ন স্থানে অভিভাবক তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করেন, সন্তানদের এক বছরের পরিশ্রম এমন ফলাফল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, একই বোর্ডের পাশের হার এত হঠাৎ করে কমে যাওয়ার কারণ কি? শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এবছর ফলাফল খারাপ হওয়ার পেছনে শুধুমাত্র শিক্ষার্থীদের দোষ দেওয়া যাবে না। তারা মনে করেন, শিক্ষা ব্যবস্থা পরিকল্পনার অভাব, শিক্ষা সংকট এবং সঠিক মূল্যায়ন পদ্ধতির অভাব এই পরিস্থিতির জন্য দায়ী। ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেকেই লিখেছেন, এই ফলাফল রাজনৈতিক প্রতিফলন ও ন্যায় বিচার নয়। শিক্ষার্থীদের মাধ্যমে হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই এমন আর ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে পারছে না। এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, মূল্যায়নের কোনো অনিয়ম হয়নি। তারা বলেছে, পরীক্ষার মান ধরে রাখতে এবং কঠোর মূল্যায়ন করা হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি, এবার কঠোরতা দেখিয়ে মেধাবীর স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন এখন দাবি তুলছে, এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পূর্ণাঙ্গ করতে হবে। তারা বলেছেন, সঠিক মূল্যায়ন ছাড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। দেশ জুড়ে এখন একটা আলোচনা, এইচএসসির ফলাফল কেন এত খারাপ হলো। কেউ বলেছে এটা সরকারের ব্যর্থতা, কেউ বলেছে শিক্ষার্থীদের ব্যর্থতা। তবে সবাই একমত, এই ফলাফল দেশের তরুণ প্রজন্মে মনের অনিশ্চিত ও হতাশা সৃষ্টি করেছে। শেষ পর্যায়ে শিক্ষার্থীদের কণ্ঠ উচ্চারিত হচ্ছে একই দাবি, আমাদের পরিশ্রম করেছি, আমরা পরিশ্রমের ন্যায় মূল্যায়ন চাই। এই ছিল আজকের ভিডিও। আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দেন, যাতে ভিডিওটি যথাযথভাবে মানুষের কাছে পৌঁছায়। আজকের মতন এখানেই বিদায় নিলাম। জনমানব নিউজের সাথেই থাকেন।